আজকের এই ভিডিওতে আমি মোডাল ভার্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। মোডাল ভার্ব যেটা কিনা ভার্বের অনেকগুলো রূপের একটি রূপ, খুবই প্রয়োজনীয় সেন্টেন্স গঠন করার জন্য। এই মোডাল ভার্ব 13টি ভাগে বিভক্ত। সেগুলো হলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ইউজ টু, ওট টু, মাস্ট, নিড, ডেয়ার। এগুলো একটু ছকের সাহায্যে দেখানো হলো। সামর্থ্য বোঝাতে আমরা ক্যান কুড ব্যবহার করি। সম্ভাবনা বা পসিবিলিটি অর্থে আমরা ক্যান, কুড, মে, মাইট, উড ব্যবহার করি। উপদেশ বা উচিত বোঝাতে বা অ্যাডভাইস বোঝাতে আমরা শুড, ওট টু ব্যবহার করি। অনুমতি বা পারমিশন বোঝাতে আমরা ক্যান, মে ব্যবহার করি। অনুরোধ বা রিকোয়েস্ট বোঝাতে আমরা ক্যান, কুড, উইল, উড, মে, মাইট ব্যবহার করি। পরামর্শ বা সাজেশন বোঝাতে কুড, মাইট, শ্যাল, শুড ব্যবহার করি। দায়িত্ব বা প্রতিজ্ঞা অর্থে আমরা বা অব্লিগেশন বোঝাতে শ্যাল, শুড, মাস্ট, ওট টু ব্যবহার করি। এবার একটু বিস্তারিত আলোচনা আসা যাক, উদাহরণসহ আলোচনায়। প্রথমে ক্যান। ক্যান মানে পারা। সামর্থ্যতে ব্যবহার করা হচ্ছে পারা। যে কোনো কাজ করতে পারাকেই আমরা ক্যান হিসাবে ব্যবহার করতে পারি। যেমন আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি খেলতে পারি, আমি যেতে পারি, আমি বলতে পারি, নানান ধরনের ব্যবহার করা যেতে পারে পারা অর্থে, সামর্থ্য অর্থে। এবার কুড। ক্যানেরই পাস্ট টেন্স কুড। কুড কখন ব্যবহার করব? ক্যানের পাস্ট হিসেবে পারতাম। এটাও সামর্থ্য হিসাবে ব্যবহার করা হয়। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। এবার উইলের কাছে আসছি। উইল ভবিষ্যৎ অর্থে। উইল আর শ্যাল দুটি ভবিষ্যতে কিছু হবে বোঝালে হয়। উইল বা ইচ্ছা বোঝাতে, যেমন সে এটা করবে, হি উইল ডু ইট। শ্যাল এটাও ভবিষ্যতে হবে, কিন্তু আয়ের পর এবং উইয়ের পরই শ্যালটা বসে, যেমন আই শ্যাল রাইট। এই বিষয়ে আমি পরে আলোচনায় আসবো। উইল আর শ্যালের পর, উইল আর শ্যাল কার পরে বসে এবং কেন বসে। অনুমতি বা সম্ভাবনা বোঝাতে আমরা মে ব্যবহার করি। যেমন আমি কি আসতে পারি, অনুমতি, মে আই কাম ইন। আবার আজ বৃষ্টি হতে পারে, সম্ভাবনা, ইট মে রেইন টুডে। এবার আসছি মাইট। মাইট অনুমতিরই অর্থাৎ মেয়েরই পাস্ট ফর্ম মাইট, সম্ভাবনার অতীত ফর্ম। সে আসতে পারতো, হি মাইট কাম। সম্ভাবনা, আসতে পারতো, হি মাইট কাম। এটাই যদি আমরা মেতে ব্যবহার করতাম তাহলে হতো সম্ভাবনায় সে আসতে পারে, সে আসতে পারে, হি মে কাম। কিন্তু যেহেতু এটা অতীতে এলো তাই হয়ে গেল সে আসতে পারতো, হি মাইট কাম। এরপর আসছি শুডে। শুড অর্থাৎ উচিত অর্থে। উচিত, যে কোনো উচিত বোঝালেই কিন্তু আমরা শুড ব্যবহার করি। তোমার লেখা উচিত, ইউ শুড রাইট। তোমার খেলা উচিত, তোমার পড়া উচিত, তোমার যাওয়া উচিত। যে কোনো উচিত ব্যবহার করলেই আমরা কি করব? শুড ব্যবহার করব। এরপর আসছি উড। অতীতে অনিয়মিতভাবে কোনো ঘটনা ঘটতো বোঝালে আমরা ব্যবহার করি উড। যেমন সে লিখত, হি উড রাইট। অতীতে ঘটনাটি ঘটতো কিন্তু অনিয়মিতভাবে। এইবার আমরা আসছি ইউজ টু। অতীতে নিয়মিতভাবে ঘটতো কোনো কাজ, তখন আমরা ব্যবহার করি ইউজ টু। সে নিয়মিত লিখত, হি ইউজ টু রাইট রেগুলারলি। আবার সে ধূমপান করত, অতীতে অভ্যাস। অতীতে অভ্যাস অর্থাৎ নিয়মিত ঘটতো, সেটি অভ্যাস। যে কোনো অতীতে ঘটতো নিয়মিতভাবে অভ্যাস, তখনই আমরা ইউজ টুটা ব্যবহার করি। যেমন সে নিয়মিত ধূমপান করত, তাহলে হি ইউজ টু স্মোক। এবার আমরা আসছি মাস্ট। মাস্ট প্রতিজ্ঞা অর্থে, অর্থাৎ অবশ্যই হবে, আমাকে এটা লিখতেই হবে, আই মাস্ট রাইট ইট। আমাকে যেতেই হবে, আমাকে খেলতেই হবে, ইত্যাদি নানা রকম অবশ্যই করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ, তখন আমরা কিন্তু মাস্টটা ব্যবহার করি। এরপর আসছে ওট টু। নৈতিক কর্তব্য অর্থে। নৈতিক কর্তব্য শিক্ষককে সম্মান করা, বাবা মাকে সম্মান করা, বড়দের কথা মেনে চলা, এগুলো নৈতিক কর্তব্য। তা এই নৈতিক কর্তব্যে আমরা ব্যবহার করি ওট টু। যেমন শিক্ষকদের সম্মান করা উচিত, উই ওট টু পে অনার টু আওয়ার টিচার। উই ওট টু পে অনার টু আওয়ার টিচার। এবার শেষের দুটো যেটা আছে 12 আর 13 নম্বরে, সেটি সেমি মোডাল বলা হয়, কেননা এগুলি অর্ধেক পরিমাণ মোডাল। যেমন নিড। নিড প্রয়োজন অর্থে, তোমার যাওয়ার প্রয়োজন নেই, ইউ ডোন্ট নিড টু গো। আমার প্রয়োজন, আই ডোন্ট নিড ইট। এরপর আসছে ডেয়ার। ডেয়ার ভয়, ভীত বা সাহস অর্থে আমরা ডেয়ার কথাটা ব্যবহার করি।
যেমন কোন সাহসে তুমি এটা করলে, হাউ ডেয়ার ইউ ডু ইট, কোন সাহসে তুমি আমার গায়ে হাত দিলে, হাউ ডেয়ার ইউ টাচ মি। এরকম এই মডেল এখানেই শেষ করা হলো, পরের আলোচনা আবার আসছে।